কোন আল্লাহর গোলাম যদি এই দুইটা সূরা নিয়মিত তার ঘরের মধ্যে আমল করতে পারে, রব্বুল আলামিন এই দুইটা সূরা আমল করার কারণে তার ঘরের মধ্যে শুধু আসমান থেকে রিজিক চলে আসে, আর দ্বিতীয় নাম্বার হলো তার ঘরের মধ্যে কোনো রোগবালাই থাকবে না। বিশ্বনবী বলছেন, আমার সাহাবীরা শোনো, তোমরা প্রতিদিন আল্লাহর কাছে কোরআন আল কারিমের সূরাতুল ফাতিহা বেশি বেশি পড়বা। আপনার সন্তানের মাথায় প্রতিদিন একবার হলেও সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। দেখবেন এই সন্তান সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে ওকে কখনো জিন ভূত শয়তানগুলো কখনো আসর করতে পারবে না। আল্লাহ বলছে, কোরআন হচ্ছে এমন দামি একটা কিতাব, এই কিতাব পড়লে আল্লাহ পাক যাবতীয় সকল সমস্যা থেকে বাঁচিয়ে নিবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ ডেকে বলে, ও গোলাম, কোরআন পড়বি, কোরআন পড়লেই রব্বুল আলামিন তোর জন্য শেফা দান করে দিবে, তুই সুস্থ থাকবি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলে, গোলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যারা পড়বে, কোরআন তাদেরকে সুস্থ করে দেয়। আপনার সন্তান রাতে কান্না করলে এটা পড়বেন, আপনার মেয়ে রাতে কান্না করলে এটা পড়বেন, পড়লে আল্লাহ পাক সুস্থ করে দিবে। বিশ্বনবী দ্বিতীয় নম্বরে বললেন, তোমরা প্রতিদিন ঘরের মধ্যে আল্লাহর সবচাইতে দামি এবং পছন্দের সূরা সূরাতুল ইখলাস, এই সূরাটা পড়বা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যারাই নিয়মিত পড়বে, বিশ্বনবী বললেন, যেই ঘরে নিয়মিত সূরাতুল ইখলাস 10 বার পাঠ করা হবে, আল্লাহ পাক ওই ঘরের মধ্যে এমন জায়গা থেকে রিজিক আর রহমত আর বরকত দিতে থাকবে। শুধুমাত্র নিয়মিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই ছোট্ট সূরাটা মাত্র 10 বার পড়তে সর্বশা করলে হয়তো 3টা মিনিট লাগতে পারে, পড়লেই রব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে, আপনি এই রিজিক দেখে আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। এর জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, অনুরোধের ভাষায় বলি, সুযোগ থাকলেই আমলগুলো করবেন। রব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হয়, আল্লাহর একান্ত গোলাম যারা হয়, ওরা সবসময় সূরাতুল ইখলাসের আমল করে, আল্লাহ পাক ওদের কপাল খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রব্বুল আলামিন যেন এই সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।